আজ আমি বানাবো ছানার পায়েস। আসসালামু আলাইকুম, আমি নার্গিস, চলে এসেছি আমার কিচেনে। আজ আমি বানাবো ছানার পায়েস। তার জন্য আমি 1 কিলো দুধের ছানা বানিয়ে নিয়েছি। ছানা বানানোটা অত্যন্ত সহজ, তাই আমি আর দেখালাম না। আর 500 দুধকে আমি লিকুইড দুধকে আমি এটা ফুটিয়ে নেবো, নিয়ে আমি ছানার পায়েসটা তৈরি করবো। তো এবার আমি ছানার পায়েসটা তৈরি করে দেখাবো। তো 500 গ্রাম দুধকে আমি ভালো করে বয়েল করে নেবো। একটু ভালো করে বয়েল করতে আমি ছেড়ে দেবো, আমি ভালো করে ফুটিয়ে নেবো। দুধটা আমি ফুটতে ছেড়ে দিলাম কিছু সময়ের জন্য। দুধটা আমি ভালো করে ফুটিয়ে কমিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো হাফ বাটি চিনি, দিয়ে দেবো 2 এলাচ, দিয়ে দেবো 2 তেজপাতা। এটা দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। আমার দুধটা প্রায় ফুটে কমে এসছে। এর মধ্যে আপনারা পারলে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, মিল্ক মেড ব্যবহার করতে পারেন। তো আমি ওসব কিছু না দিয়ে একেবারে সিম্পলভাবে ছানার পায়েসটা তৈরি করছি। ওগুলো করলে আরও সুস্বাদু টেস্টি হয়, কিন্তু এই মুহূর্তে আমি ওগুলো দিচ্ছি না, এমনি করছি। তো এর মধ্যে এবার আমি ছানাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি এবার ছানাটা দিয়ে দেবো। এর মধ্যে এবার আমি ছানাটা দিয়ে দেবো। কিছু সময় ধরে এটাকে আমি জাল দিয়ে নেবো, ফুটিয়ে নেব। তো এর মধ্যে একটু সাজানোর জন্য অল্প সামান্য আমি নুন অ্যাড করে দিলাম। নুন দিলে একটা ভালো টেস্ট হয়। এবার এর মধ্যে আমি একে একে তেজপাতা 2টো তুলে নেব। তেজপাতা 2টো আমি এর মধ্যে থেকে তুলে নিলাম। এটা একটু কন্টিনিউ ফুটিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা ড্রাই ফ্রুট, কিছুটা কিশমিশ দিয়ে দেবো, কিছুটা কাজু দিয়ে দেবো। তো আমি এবার এর মধ্যে 1 চামচ গোলাপ জল দিয়ে দেবো। তো আমার ছানার পায়েসটা রেডি। এটা আমি ঠান্ডা করতে ছেড়ে দেবো। তো আমার ছানার পায়েসটা রেডি হয়ে গেছে। আমি একটা বোলের মধ্যে তুলে নেবো। তো আমি একটা বোলের মধ্যে তুলে নিয়েছি। এবার এর মধ্যে ছড়িয়ে দেবো আমি কিছুটা পেস্তা বাদাম। তো আমার ছানার পায়েস একেবারে রেডি। তো আমার ছানার পায়েসটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আর নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটা। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। খোদা হাফেজ।